আর টিভি একটা নিউজ করলো যে এবারে কোরবানির অপেক্ষায় ডোনাল্ড ট্রাম্প। আসলে আমি ফার্স্ট টাইমে এই নিউজটা দেখি আসলে বিভ্রান্ত হয়ে গেছি যে আসলে এই ঘটনাটা কি। মূলত হচ্ছে এটা একটা মহিষ যার চেহারাটা হুবহুব ট্রাম্পের মতো মিল এবং বিরল প্রজাতিরও মহিষ, যে তার কালারটা কালো, প্রায় সময় মহিষ থাকে কালো, কিন্তু এটা সচরাচর কালো না, এটা হচ্ছে মূলত হচ্ছে সাদা এবং চুলগুলো একদম যেটা ট্রাম্পের মতো। তো এরা একটা নিউজ করলো যে এবারে কোরবানির অপেক্ষায় ডোনাল্ড ট্রাম্প। ভাবরে কোন প্রকার লোক হলে কি পরিমাণ যে হইলে যে হিসাবে থাম্বনেল দিয়ে আসলে মানুষ বিভ্রান্তি হয়ে যেত। তো আবার কালের কণ্ঠে একটা নিউজ করলো এবারে কোরবানি হবে ডোনাল্ড ট্রাম্প। তাহলে বুঝতে পারেন যে আসলে ফার্স্ট টাইম তো মানুষ এই বিষয়টা দেখলে হাসতে, কিন্তু বিগত দিনেও এই অবস্থা আসলে যে বিগত বছরে যে এরকম রেকর্ড হয় যে এবারে কোরবানির অপেক্ষায় রোনালদো এবং মেসি, হয়তো নেইমার, আবার হিরো আলম, অনেকের হিরো আলম, আবার শাকিব খান, এই ডিপজল, এরকম অদ্ভুত অদ্ভুত নাম দেয়। মূলত হচ্ছে বাংলাদেশে যদি জন্মগ্রহণ না করতাম এইসব মূলত হচ্ছে এইসব নামগুলো তাকে পরিচিত হইতাম না এবং অনেক বিনোদন থেকে অনেক মিস হইত, অনেক বিনোদনও খাইতাম না। আর দেখুন সামনে কোরবান আসতেছে, আরও নতুন নতুন নামাবল দেখবেন আসবে এবং ভাইরাল হবে এই নিউজগুলো। আমি জিজ্ঞেস করতেছি যে এই ডোনাল্ড ট্রাম্পরে দিয়ে যে কোরবানি করবে, তার কোরবানি কি আদৌ, তার কোরবানি দিলে কি সবাব বেশি পাবে না কম পাবে? আসলে আমি তো এইসবে সম্পর্কে ধারণা কম। আপনারা কমেন্ট করে দিন যে আসলে এই ডোনাল্ড ট্রাম্পটা আসলে কোরবানি দিলে যে তার কোরবানিটা কীরকম হবে এবং সবাব বেশি পাবে নাকি কম পাবে, এটা নিয়ে আমি শঙ্কায় আছি, বুঝলেন। তাহলে দেখেন আবার কী অবস্থা হয়। সামনে আরও নতুন নতুন নামাগুলো আসবে কোরবানি উপলক্ষে, কোরবানি আসা সম্পর্কে আপনারা দেখতে পারবেন।